আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালে পরীক্ষার্থীরা রিসেন্টলি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 25 পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ পেয়েছে। এই নোটিশটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি ঢাকা এডুকেশন বোর্ড এই নোটিশটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই মুহূর্তে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিশটা দেখা উচিত। যারা আমাকে বিশ্বাস করো, ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, আমি নোটিশটা ডাউনলোড করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বলছি যে তারা কি নোটিশ প্রকাশ করলো, কেন প্রকাশ করলো এবং এই নোটিশ অনুযায়ী আসলে তোমাদের করণীয় কি। ঠিক আছে, এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই নোটিশ। এবং নোটিশটা বলার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হও। ওই একটা মাত্র কোর্সই সামনের এই অল্প সময় তোমাকে পরীক্ষায় একটা এ প্লাস প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। ওই পিডিএফ গুলো পড়লে ওইখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। নোটিশে তারা বলেছে বিষয়বস্তুটা জনদুর্ভোগ এড়াতে এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের অনুমতি প্রসঙ্গে চলমান এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্র চত্বরে সকাল 8:30 থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এই বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে 8:30 ভিতর কেন্দ্রে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থাই করছে শিক্ষা বোর্ড। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রথম পরীক্ষার দিন আমরা প্রচুর পরিমাণে এরকম ঘটনা দেখেছি যে একটা শিক্ষার্থী অনেক লেটে গিয়ে পৌঁছেছে, আবার অনেকে কেন্দ্র খুঁজে পাচ্ছিল না, অনেক ধরনের ঝামেলা হচ্ছিল। শিক্ষা বোর্ড চাচ্ছে যে এই ঝামেলাটা যাতে কিছুটা এড়ানো যায়, শিক্ষার্থীরা আগে আগে কেন্দ্রে চলে আসবে এবং আগে আগে কেন্দ্রে তারা ঢুকতে পারবে। এতদিন কেন্দ্রে ঢোকার সময়সীমাটা অন্যরকম ছিল, শিক্ষা বোর্ড এইটাকে একটু পরিবর্তন করেছে যাতে শিক্ষার্থীরা আগে আগে পরীক্ষার হলে আসতে পারে এবং বসতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, ওই যে শিক্ষার্থীগুলো কান্নাকাটি করছিল পরীক্ষার হলে ঢুকতে না পেরে, আচ্ছা এই ঘটনাটা কি তোমার সাথে ঘটতে পারে না? অবশ্যই ঘটতে পারে। কিভাবে ঘটতে পারে? এই ঘটনাটা ঘটার আসলে মেইন কাহিনী কি? জনদুর্ভোগ, পারিবারিক কোনো সমস্যা বা যে কোনো ধরনের প্রবলেম, এটা যখন তখন যে কারোর সাথে হতে পারে। সেক্ষেত্রে আমারও কালকে কেন্দ্রে পৌঁছাতে লেট হয়ে যেতে পারে, বা এমন সময় কেন্দ্রে পৌঁছালাম যে শিক্ষা বোর্ড আমাকে পরীক্ষায় দিতে দিচ্ছে না, এরকম যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত প্রিপারেশনটা আগে ভাগে শেষ করে আমাদের পরীক্ষার হলে এমন টাইমে পৌঁছানো যেই টাইমে পরীক্ষার হলে পৌঁছালে আমি সময় মতো কেন্দ্রেও ঢুকতে পারবো, সময় মতো পরীক্ষার হলেও বসতে পারবো। অর্থাৎ কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। প্রয়োজনে আধা ঘন্টা আগে, প্রথম পরীক্ষার দিন যেই টাইম নিয়ে গেছিলে তার থেকেও আধা ঘন্টা আগে যাও। কোনো সমস্যা আছে? পরীক্ষার হলে 1-2টা বই নিয়ে যাও, সেখানে গিয়ে পড়াশোনা করো। সাথে গার্ডিয়ান থাকবে, পরীক্ষা স্টার্ট হলে তার কাছে বইগুলো দিয়ে দিবে যে বইগুলো নিয়ে যাও, আমি এখানে পড়াশোনা করতে চাই। কিন্তু একটাবার মনে করো যে যারা আসলে পরীক্ষার হলে ওই দিন বসতে পারে না, তারা কতটুকু ডিপ্রেশনে ছিল। পরবর্তীতে শিক্ষা বোর্ড যদিও একজন শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছে, কিন্তু এইরকম তোমার এবং আমার সাথেও হতে পারে। তখন আমরা কত পরিমাণ কষ্টে থাকবো, কি পরিমাণ টেনশনে থাকবো একটু কল্পনা করে দেখো। অথচ আমরা যদি পরীক্ষার হলে আধা ঘন্টা আগে পৌঁছে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কোনো দরকার আছে। শিক্ষা বোর্ড রিসেন্টলি নোটিশের মাধ্যমে এই বিষয়টাই টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে। পরীক্ষার আগ মুহূর্তের সময়টা আসলে গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের অতিরিক্ত সময় নষ্ট করতে চাই না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।